সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে, ভালো করুন সম্পর্ক, দেখলেই নমস্কার করুন, আপনারাও প্রতি নমস্কার করবেন। বিজেপি বিচার, আদর্শবাদ, রাষ্ট্রবাদ, ভদ্রতা, সৌজন্যতা, হিংসামুক্ত সমাজ, তোষণমুক্ত সমাজ চায় বিজেপি। তাই আপনি খারাপ কাজ করবেন না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর ভোট আমরা করিয়ে দেবো একদম। আমি তো ভোটার, আমি নন্দীগ্রামে ভোট দেব, আমি চৌকিদারের কাজ করব। 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 তারিখ সিল হওয়া পর্যন্ত আমার দায়িত্ব। সবার কাছে নাম্বার আছে। হকার, পানবালা, সেলুন দোকান, বড় দোকান, ছোট দোকান, শিক্ষক, বেকার ছেলে, হলদিয়ার শ্রমিক, বাস্তুহারা, কৃষক, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, আমার নাম্বার সবার কাছে আছে। শুধু বুথ নাম্বারটা দিয়ে আমাকে পাঠাবেন। গুন্ডামি করছে, চোখ দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, সোজা যদি 15 মিনিটের মধ্যে না করতে পারি, আমার নামটা আপনারা বদলে দেবেন। নরেন্দ্র মোদীজি আগামী 5 বছর এলে বলেছেন আরো 3 কোটি বাড়ি করতে চাই। নলবাহিত জল দিয়েছি, নলবাহিত গ্যাস দিতে চাই। 70 বছর বয়স হয়ে গেলে সকলের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নিতে চান। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র, কোনো অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে না। পুত্র, বৌমা, আত্মীয়র কাছে টাকা চাইবেন না বয়স্করা। মোদীজি গ্যারেন্টি দিয়েছেন 70 বছর পেরিয়ে গেলে সকলের চিকিৎসা তিনি করাবেন, যত টাকা লাগুক ভারত সরকার দেবে। তাই মোদীজিকে আনুন, আর পশ্চিম বাংলা থেকে চাকরি চোর, বালি চোর, কয়লা চোর এদেরকে সরান। হলদিয়ার শ্রমিকরা কষ্টে আছে, হলদিয়ার বেকাররা কষ্টে আছে, বাংলার বেকাররা কষ্টে আছে। 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, আইওসির মতো জায়গায় 2 বছর বেতনক্রম পরিবর্তন হয়নি। দাদাগিরি, মাতব্বরি, শোষণ এক সাইডে প্রতিবাদ করেছিল, 22টা ছেলেকে কাজ থেকে বসিয়ে দিয়েছে। এখনো করছে। আমাদের এই পাশে দেউলপুতা অঞ্চলের একটা পঞ্চায়েত মেম্বার, তার কাজ কেড়ে নিয়েছে, আমরা দেখে দিচ্ছি, চিন্তা করবেন না। হলদিয়ার আইওসিটা মেনটেনেন্সে 6 জনকে ঢুকতে দিয়েছিল না, 3 মাসের মধ্যে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে, তৃণমূলের কান মুড়ে। গেঁওখালি পিএইচিতে শীতল পারিয়ালকে ঢুকতে দিচ্ছিল না, শ্যামল পারিয়ালকে কান ধরে ঢুকিয়েছি ওদেরকে শিক্ষা দিয়ে। এসব দাদাগিরি। চিঠি আনতে হবে, তোর বাপের সম্পত্তি, চিঠি আনতে হবে। একটা চিঠি দেবেন না। উপরে মোদীজি আছে, নিচে আমি আছি তো বিরোধী দল নেতা, 2 কোটি 28 লক্ষ লোকের প্রতিনিধি। আপনার সংসার চালাবো আমি 6 মাস ধরে, তারপরে হাইকোর্টে গুঁতা দেব ধরমবাব রক্ষা করে বলে। এই যে পুলিশগুলো এখন চটি চাটছে, কালকে কি করে মমতা ব্যানার্জি সভা সফল হবে, পুলিশের দায়িত্ব। এই আসছেন তো, গাড়ি যাচ্ছে তো, সবাই আসছেন তো। সিভিকদেরকে বলছে যদি লোক না হয় ড্রেস পরে কাল আসবি না, তোদের চেয়ারে বসিয়ে দেবো। এর বাপ মা আমারা দায় পড়েছে এসপি আর আইসিওসিদের, যেন বেতনটা ভাইপো দেয়। আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন হয় না। সিধা আমরা করব, বেশি দিন লাগবে না। 24-এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব আর ভাইপোকে প্যাকেট করব। পুরুলিয়ার পাড়া গিয়ে বলছে, আমাকেই বলছিল যে পিসি ভাইপো বলে, নাম বলুক না দেখে নেবো। আরে নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি, কি করার আছে করে নেন। মেদিনীপুরের লোক ভয়টাই পায় না, মেদিনীপুরের লোককে ভয় দেখাবেন না। আপনাকে হারিয়েছে, আবার আপনাকে প্রাক্তন করে আমরা ছাড়বো। অভিজিৎ বাবুকে জেতাবেন তো, সম্মান থাকবে তো। সতীশ বাবু জিতেছেন এখানে 25 বছর, সুশীল লাড়া জিতেছেন, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। এলি তেলিকে ভোট দেবেন না। আপনারা শিক্ষিত,
সচেতন, বিবেক বুদ্ধিমান, এইরকম একটা রত্ন পেয়েছেন। হলদিয়া সাজাতে হবে, ইন্ডাস্ট্রি খুলতে হবে, রেলপথের কাজ করতে হবে, বন্দরকে বাঁচাতে হবে, জাতীয় সড়ক সম্প্রসারিত করতে হবে, শ্রমিকদের মুখে হাসি ফুটাতে হবে, উদ্বাস্তু বেকার যুবকদের মুখে হাসি ফুটাতে হবে। এই কথা আপনাদের সকলকে বলে আমি আমাদের রিয়াপাড়ার কর্মসূচিতে যাব। আর একটা ভালো খবর দিই, সবাই মোদিজিকে প্রধানমন্ত্রী